আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, কিংবা আপনার আকর্ষণীয় কোনো সম্পদ হারিয়ে গেছে। হারানোর যে কি ব্যথা বেদনা, যে হারিয়েছে সেই তো বোঝে, যে হারায়নি সে তো কোনোদিন বুঝতে পারবে না। বাবা গো, তুমি চলে গেলে আর কোনোদিন খোকা বলে ডাকবে না, একবার কথা বলো বাবা, এই বলে আমরা কাঁদি। এই কান্নার জলটা ঝরে পড়ে নয়নের নিম্ন স্তর দিয়ে। আমাদের মুখের ভিতরে যে জিহ্বা, এই জিহ্বাটা লালসা প্রবৃত্তটা, এটা যে কোনো জিনিসকে অনুভব করতে পারে। আঙ্গুল দিয়ে এই চোখের জলকে যদি জিহ্বায় দেন, তাহলে হবে এটা লবণের মতো লবণাক্ত। যতদিন দেখবেন যে আপনার চোখের জল লবণাক্ত হয়ে আছে, ততদিন জানবেন মায়া আপনার ভিতর থেকে চলে যায়নি। মায়া আপনাদেরকে গ্রাস করে আছে, এটা হচ্ছে মায়া কান্না। এক। 2 নম্বর, আপনার ছেলে চাকরি পেল, আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হলো, আপনি রাতের অন্ধকারে সম্পদ লাভ করলেন। এক কথায়, মানুষের ভিতরে যখন আনন্দ বেশি হয়, তখনও মানুষের চোখে জল ঝরে। অনেক আনন্দের জন্য মানুষের চোখ দিয়ে জল ঝরে পড়ে, এটা বয় নয়নের মধ্যস্তর দিয়ে। এটাকে বলা হয় আনন্দ কান্না। আর এই যে আজকে এখানে আপনারা কীর্তন শ্রবণ করছেন, ভক্ত সঙ্গ করছেন, হরিনাম করছেন, এটা এই জন্মের সার্থকতা নয়। এর আগের জন্মগুলোতে সুফলতা লাভ ছিল, এই জন্মে আপনি লাভ করছেন। আজ এখানে কোটি গুণের সাধনায় কৃষ্ণ নামে, হরি নামে যদি এক ফোঁটা জল ঝরে পড়ে, তাহলে এই জল ঝরে পড়বে নয়নের ঊর্ধ্বস্তর দিয়ে। আঙ্গুল দিয়ে এটাকে যদি জিহ্বায় আস্বাদন করে, তাহলে এটা হবে মধুর মতো মিষ্টি। যেদিন দেখবে কৃষ্ণ নামে কাঁদা নয়নের জল মধুর মতো মিষ্টি হয়ে গেছে, সেদিন জানবেন গোবিন্দ আমার
ধর্মগণ প্রজাবলী ভাষা তো পূর্ণ বৈষ্ণব সাহিত্য তো এটাকেই জানালেন। তাই বলছি আজ নিঃসবত মন্ডন ধীরে ধীরে চলছে আর ধীরে ধীরে সদীজন জানাবে আজ এখানে আমাদের একটা কথা, কীর্তনের মাধ্যমে অনেকেরা গীতা দান করে, অনেকেরা অর্থ দান করে, অনেকেরা বস্ত্র দান করে, কিন্তু দানে আর দুর্গতি না সেটা আমরা জানি। কিন্তু যে কোনো দানের পূর্ব মুহূর্তে আপনাকে জেনে নিতে হবে যে আপনার দানের ভিতরে আত্মনিবেদন আছে কিনা। দানে যদি আত্মনিবেদন না থাকে তাহলে ওই দান করে কোনো লাভ হবে না। যিনাকে আপনি দান করবেন তাকে অবশ্য কঠিন হইতে কঠিনতম হতে হয়। যিনি তার পিতার আত্মার সদ্গতি প্রার্থনার জন্য আমার হাতে কিছু অর্থ তুলে দিয়েছেন, তিনি মনে প্রাণে আবেগিত হয়েছেন যে আপনি একটু আশীর্বাদ করে আমার বাবার প্রয়াতিত আত্মা যেন সদ্গতি প্রাপ্ত হয়, ভগবানের রাতুল চরণের ষষ্ঠীত্ব আলম্বিত হয়। এই জন্য আমি আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি, ওম অজ্ঞাত জ্ঞান হরং সর্বপাপ নিঃসয়ন্তিমে ভগবদ ভক্তি সম্প্রদায়নে আত্মা সুখিনাং জপয়ন্তী বৈকুণ্ঠে। হে জগতীশ্বর, প্রয়াতিত আত্মা যেন ভগবানের রাতুলাকৃত চরণে স্বস্তিত্বে লীন হয়, তাকে যেন পৃথিবীতে পুনর্জন্ম গ্রহণ করিতে না হয়। জয় রাধারানী, জয় রাধা মাধব। এখানে গৌরাঙ্গ কাঁদছে, কি বলে কাঁদছে? আজ নিঃসবত মন্ডন সবত মন্ডন মন্ডন অঙ্গই কহিলান আদি গতি অতি কৃষ্ণ ভজন করিবে বলে কৃষ্ণ ভজন করিবে বলে আজ গতি অতি ললিত
আমার সেই বৃন্দাবন, এই তো আমার সুরধন, সাধু গুরুর হয় আগমন, এই তো আমার সেই বৃন্দাবন, সাধু গুরুর হয় এই তো আমার সুরধন, আমার কৃষ্ণ ভক্তের হয় আগমন, এই তো আমার সেই বৃন্দাবন, স্বভাবে হয় আগমন, এই তো আমার সুরধন, আজ পাগল সুরধনী দিদি, পাগল সুরধনী দিদি। তাহলে বৃন্দাবন, এখানে পাওয়া হলো বৃন্দাবন ভানে, তাহলে এখানে বৃন্দাবন কোথায়? আমাদের ভাগবত লিখলেন যেখানে সাধুগুরু মহন্তের আগমন হয়